আসসালামু আলাইকুম সকলকে। শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে এই মুহূর্তে খেলা চলছে বরিশাল বনাম রাজশাহীর প্রথম ম্যাচ, বিপিএল উদ্বোধনী ম্যাচে হাজার হাজার দর্শক, বরিশালের লক্ষ লক্ষ দর্শক হিসাবে পুরো গ্যালারি ভরপুর। খেলা চলছে, শাহিন শাহ আফ্রিদি এখন বল করতেছে। ও বোলিং, এক্সিলেন্ট বোলিং। আমি বরিশালের সাপোর্ট হিসেবে আসছি, পুরো ক্রেজি ম্যান, পুরো ভরপুর বরিশাল। শুধু বরিশাল, শুধু বরিশাল। শাহিন শাহ আফ্রিদি বল করতেছে, বল লাইভে দেখা আর টিভিতে দেখা এক নয়, বুঝতে হবে ব্যাপারটা। যারা যেখান থেকে মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার। এই সে মাহমুদুল্লাহ ভাই, এই সামনে আমার, এই সামনে মাহমুদুল্লাহ, ঠিক আছে। ও সেই বল করতেছে, কত রান হয়েছে? এই সামনে বসেন, বসেন, ছিঁড়ে বসেন, ছিঁড়ে বসতে হবে, খেলা দেখতে হলে বসতে হবে। আজকে বরিশাল ভালো ফিল্ডিং, ভালো ফিল্ডিং। অন্যান্য দলে যারা খেলবেন সিলেট নাকি আজকে ঢাকা আর হচ্ছে রংপুর, তাদের টিম আছে। যারা যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম। আজকে বরিশাল বনাম রাজশাহী প্রথম ম্যাচ, দর্শকে ভরপুর। ওই টিকিট এলে ভাই, বসো 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 বসো। ভালো কিপিং দেখলাম আমরা এই মুহূর্তে। মাহমুদুল্লাহ রিয়াদ পিছনে, সাবেক চ্যাম্পিয়নরা দেখি এবার কি করে। আশা করছি এবারও আমরা চ্যাম্পিয়ন হব। ব্যাটিং আছে কেনা, চিনি না। ও কালসমায়ার বল করতেছে, আহা দারুণ দারুণ দারুণ। চ্যাম্পিয়ন বরিশাল, চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন বরিশাল। আমার রুমে বালিশ আছে, আমার বালিশের নিচে ছোট একটা কাঠ, আমার বালিশের নিচে আছে। আবার বোলিং, কি বল করলো কালসমায়ারের বল, খুব এক্সাইটিং। টিভিতে মনে হচ্ছে পরে দেখাবে, আমি অলরেডি দেখে ফেলছি আউট। বোল্ড হয়ে গেছে, বোল্ড হয়ে ফেললেন জিসান আলম, বোল্ড হয়ে গেলেন কালসমায়ারের বলে। চলবে না, ছোট খারাপ প্লেয়ার চলবে না, বরিশালের কাছে কিচ্ছু না এগুলা। 5 জন অ্যাক্টিভ আছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। এক আপু আসছেন, আরে মেয়ে ফ্যাটি ম্যাটি থাকলে নিয়ে আইন, আইসক্রিম দিকে আর কন আমি
জাকির ভাই আছেন প্রবাস থেকে, আরো দেখা যাচ্ছে, চেনা যাচ্ছে না কারা কারা আছে। আবারও দেখি আবার উইকেট পাওয়া যায় কিনা। এটা কিছুই না, ফান্দাবাদ হিসাবে খেয়া হলে পরিচালনা করে। ছিঁড়ে বসে দেন ভাই, পড়ায়েন কাকা, আইসক্রিম খাবো না। সরাসরি মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে সরাসরি দেখছি। কালসমায়ার বল করছেন, ও মাই গড, হ্যাঁ ঠেলে দিয়ে 1 রান হবেন। আস্তে ছেড়ে দেখ, বেটা ছেড়ে দেখ, এটা কেডা? ও মাহমুদুল্লাহ ভাই, আরে সরি, ভরপুর। আমরা যেখানে আছি সেখানে হলো এটা ভিআইপি পার্সন গ্যালারি, বেশি দামের টাকা। আপনারা যারা বিপিএল খেলা দেখতে চান, সময় থাকলে দেখতে পারেন। আপনার টিকিট সংগ্রহ করার জন্য স্টেডিয়ামের কাছ থেকে যদি আপনি নিতে চান, 500 টাকার টিকিট আপনার থেকে 1200 টাকা 1600 টাকা নেবে। আপনি স্টেডিয়ামের থেকে না নিয়ে মধুমতি ব্যাংক, মতিঝিল শাখা যাবেন, অথবা পল্টন শাখা, অথবা মিরপুর 11 নম্বর শাখা, মধুমতি ব্যাংকগুলোর থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারবেন রিজনেবল প্রাইসে। যেটা আছে সেটাই, টিকিটের গায়ে যত দাম লেখা আছে সেটাই, 200 টাকা, 300 টাকা, 575 টাকা, 800 টাকা, 2500 টাকা সর্বোচ্চ। শাহিনশাহ আফ্রিদি, ফরচুন বরিশালের এবং বিপিএল এর বিগ নেম, পাকিস্তান সুপারস্টার। ও মাই গড, ক্যাচ হবে, ক্যাচ হবে, হবে হবে। ও হয়ে গেছে রে ভাই, 6 মারা দিছে। কেডা এটা? এনামুল হক নাকি? একদম জায়গা মতো বসে দেখার জন্য, বোলিং ব্যাটিং দুইটা একদম সুন্দরভাবে দেখা যায়। বোলিংকেও দেখতে পারতেছি, এখনো অ্যাঙ্গেলে না, সাইডে না। আসেন আসেন, বসে যান। ও ভাই ধরেন না করে সোহেল, শর্টকাট, আরিফ, শাহিন, অনেকে অ্যাক্টিভ আছেন, অনেকে দেখতেছি আমার লাইভ শুরু থেকে অ্যাক্টিভ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসলে আমি যেখানে যাই সেখানেই লাইভ না করে পারি না, এটা বদ অভ্যাস বলেন আর সুঅভ্যাস বলেন জানি না। তবে খেলা কিন্তু চলছে জাঁকজমট, এখন মধ্যে 4-6 জোরাজোরি হয় নাই, একটা 6 হয়েছে এর আগের বলে, আর শাহিন চাপড়ি দিদি 6 মারছে, হ্যাঁ না মারে নাই। ভালো বল একটু তো দিয়ে গেলে হইতো। সোহেল লেগছে, হাই সোহেল খান, কি অবস্থা ভাইজান? ভালো আছেন আশা করছি। ফ্রি থাকলে চলে আইসেন, আমগো একটু বন্ধ তো অফিস, সেই কারণে আসলাম। 1 টিকিটে 2 ম্যাচ। ভাই এই যে অনেক সিট আছে ভাই খালি, আপনারা সিটে যায় বসেন ভাই, এখানে দাঁড়ায় থাকেন না। এখানে দাঁড়ায় দেখলে তো তাহলে টিকিট কাটছেন কেন? শাহিন চাপড়ি ও ভাই 6 মারা দিচ্ছে, আবারও 6 মারা দিচ্ছে রে ভাই, এরা মূলক বিজয় 6 মারা দিচ্ছে রে। ডাকাত কি করলো রে? হইল 6 মারা বয়া দিচ্ছে, 2টা 6 খেয়ে বালাইছে। মাহমুদুল্লাহ জ্ঞান দিয়েছে, শাহিন চাপড়ি দিতে বলছে ভাই তোমার বলে কেমনে এত 2টা ঝামেলা দিলে একেবারে। উইকেটটা লয়া ফেলাও, দেখা দাও তুমি যে পাকিস্তানের সুপারস্টার বলিং, তোমার বলে কেমনে 6 মারে আমি দেখতে চাই। আউটে কি হলো? রিভিউ নাও ভাই, রিভিউ নাও। ইয়েস রিভিউ, দেখা যাক আউট হয় কিনা। হ্যাঁ সোহেল খান লিখছেন, দেখায় জুম করে দেখে। হ্যাঁ রিভিউ নিচ্ছে এই মুহূর্তে। ও এই ভাই আপনারা আসছেন, সিট খালি আছে, যাই বসে যান গা, রোদ থাকবো না বেশি অনেকক্ষণ। বসে যান, কি হবে? ভাই দাঁড়াই ভাই, ভাই পরে ভিডিও করেন, যান গা, ইয়ে যান, সিঁড়ি যান, আমরা দেখতে পাচ্ছি। হইছে আউটটা হওয়ার কথা, দিই ভালো জায়গা বল পড়তে। আউট হবে। আউট এখনো দেয় নাই আম্পায়ার, দেখা যাক কি দেয়। ভাই অসংখ্য চেয়ার খালি আছে, সামনে যাই বসে পড়েন, এখানে দাঁড়ান কেন? রাজশাহীর গুলো পাশে বসছে, সাংবাদিকেরা ছেলেদের কাছ থেকে গেছে। এবার দেখা যাক বোলিং আসে কেনা। কালসমার বোলিং আসছে, আবার কাইল মার্চ চলে আসছে বোলিংয়ে, দেখা যাক। আর ভাই দেখতে পারতেছি না কিসের কথাবার্তা করতেছে এখানে। আউট
উত্তেজনায় বরিশাল উত্তেজনা হাই হাই মাত্র তার নিজের বলে নিজে উইকেট নিলেন। বরিশালের যারা দর্শক আছে সবাই এক্সাইটেড। জয় মারা উইকেট আমাদের আছেই। জি জি বলেন বলেন বলেন। ও ইয়ে নেবেন, ইন্টারভিউ নিবে। ওকে থ্যাংক ইউ। এটা কিসের চ্যানেল আপনাদের? জি বলেন। লাইভটা একটু ধরেন তো, এদিকে আপনার দিকে ধরবো নাকি? আপনার দিকে রাখবো নাকি? আমার নাম নীলে বসেন রানা। আমি আসছি আমাদের হ্যাঁ বরিশাল হ্যাঁ বরিশাল। জি জি অবশ্যই বরিশালকে সাপোর্ট করি। বরিশালের প্লেয়ার বলতে প্লেয়ার বাংলাদেশের পঞ্চমানের মধ্যে তিনজন তো অবশ্যই আছেন, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম। এই তিনজনের উপর তার এখন আপাতত ওরকম সবার চাহিদার মোতাবেক নাই। এই চাহিদার যে তিনজন পঞ্চমানের মধ্যে তিনজন আমাদের বরিশালে আছে, সবার চোখ আমাদের এখানে আছে। মুশফিক ভালো কিপিং করে, প্লাস পাশাপাশি যখন রান করার দরকার হয় সে উইকেট টিকানোর দরকার হয়, উইকেট টিকে দূরে দূরে খেলতে পারে, এটা সবথেকে বেটার সাইড তার। আর মাহমুদুল্লাহ রিয়াজ বলেন যখন লাস্ট ফিনিশিংয়ে লাগবে বলে রানে খুবই ডিস্টেন্স, তখন সেই মুহূর্তে সব টকা মারার এবিলিটি খুব ভালো। আর পাশাপাশি তামিম ইকবাল তো আমাদের সুপারস্টার বাংলাদেশের, তার কথা না বললে নয়। সেটা তো সবাই দেখতেছে এবং দেখবে। খেলা যেহেতু অনেক প্লে হয় নাই, প্লে হলে অবশ্যই দেখবে। এর আগে কাপ এনে দিচ্ছে আমাদের। স্টাইল আসে আঞ্চলিকতা, আমাদের আঞ্চলিকতা আসলে কোনো ভাষা নাই, সব জায়গায় মানে সেন্সেশন ব্যবহার করা যায়। আঞ্চলিকতা চলে আসে এই কারণে বলতেছিলাম যে আমাদের বাড়ি হচ্ছে ভোলা, বরিশাল ডিভিশনের মধ্যে আমাদের আঞ্চলিকতা হচ্ছে সেই ক্ষেত্রে আমার আঞ্চলিকতার চলে আসে। আমরা যেই কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় চলে আসে আর আশা করতেছি অবশ্যই হবে চ্যাম্পিয়ন করার মতো টিম, চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম আছে। লাইভ চলতে আছে নাকি? আপনাকে ধন্যবাদ। এই ক্যামেরার ভিতরে হাত দেন, ক্যামেরার ভিতরে হাত দিবেন কেন? এতক্ষণ একটা চ্যানেলের আপডেট দিলাম। ও একটা স্লিপে ক্যাচ থাকলে হয়ে যেত। যাই হোক অনেকক্ষণ দেখাইছিলাম লাইভ। আর কি দেখতে চান? যদি দেখতে চান তাহলে কমেন্টে জানান। লাইভ কি দেখতে চান? যারা যারা দেখতে চান তারা কমেন্ট করেন, না হলে কমেন্ট লাইভ কেটে দিব। লাইভ দেখানো আসলে অনেকই পাই কিনা দেখি। ভালো রেনামুল হক বিজয় রাজশাহীর, ভালো এক্সপিরিয়েন্স। পাশাপাশি মোটু ইয়াসির আলী রাব্বি আনছে, মোটু তাকে দিয়ে এই পর্যন্ত বাংলাদেশে ভালো কিছু করে নাই, দেখা যাক কি হয়।
बॉलिंग करते एक राही आबू जाए राही नहीं बॉलिंग केटा এটা स्कोर बोर्डে দেখি রাহি তো হ্যাঁ আবু জায়েদ রাহি ও ভালো বল আচ্ছা কেটা কইছে ভালো জায়গায় বল করছে কইছে কথা পিআই নি পিআই কিটা তখন দাবি কোয়ার্টার দেশাই বরিশালের নতুন বোলিং যে ভাইজান কি হইছে রাহি দিবেন নি আজকে আজকে দিবেন ও হবে না রান নিতে পারবে না দুজনে অভিজ্ঞ ব্যাটসম্যান আছেন বাংলাদেশ দলের এনামুল হক বিজয় ইয়াসির আলী রাব্বি রাজশাহীর খুবই দুর্বল টিম দেখা যাক ভালো একটা স্কোর করুক 150-70-80 করলে ব্যাটিং স্কোর হবে খুবই ভালো এরকম একটা স্কোর হোক আশা করি সেক্রেটারি আর কোন কই আমি আসলে নাকি আমার লাইভটা অনেকক্ষণ যাবত দেখতেছে না না আমি তো পাঁচজন দেখতেছি বাইরে আমি আমার সেক্রেটারি দিয়ে দিলাম রাজু শফিক রানা তারপর শাহিন ইসলাম মোতালেব না না বলতে পারবেন কমেন্টে জানাতে পারবেন ক্লিয়ার দেখা যায় যদি লাইভটা ক্লিয়ার দেখা না যায় তাও জানাতে পারেন যদি দেখা যায় তাও জানাবেন কেউ কোনো কমেন্ট করে না বুঝলাম না কোন পদে লোক আগে বসে কিছুক্ষণের মধ্যে রোদ থাকবো না রোদরে তো ভয় পান আপনারা সেন্টু ভাই দেখতেছে লাইভটা সেন্টু ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাবছি যে আমি দেখি পাশাপাশি যারা দূরে আসতে পারে না মাঠে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিই মোবাইলে তো দেখা যায় না তার যতটুকু সম্ভব এই এক ধরনের আবেগ আর কি ভালো জায়গায় বল কোনো বাউন্ডারি নিতে পারে না এখনো পর্যন্ত ক্যাপ্টেন তামিম ইকবাল বরিশালে রান হইল কত 30 রান 2 উইকেট 4 ওভার 4 বল মনে হয় না 120-এর উপর উঠতে পারবো 120-30 করতে পারবো কেঠা বলা হয়েছে কেটা ও রাহি আছে এখনো 4 ওভার 4 বল শেষ 2 রান দিছে 4 বলে দেখা যাক এটা 6 মারতে যাবো আউট যাওয়ার সম্ভাবনা আছে হয় কি না এ ভাই কাট শট করছে রে ভাই দারুণ শট করে বলেছে 4 হয়ে গেছে 4 হয়ে গেছে 4 এই মধ্যে দেখতেছেন টিভিতে এখনো যায় না মনে হয় গেছে টিভিতে অলরেডি 4 মানে 4 পাওয়ার প্লের এখনো এরপরে 1 ওভার 1 বল বাকি আছে উনি আগে বলছে আমার সেক্রেটারি নাসার আমি টাকা দিত না তাইলে এখনই দেয় না চেনো কি কইব না কইব দেখে আমি চেনে আমি উত্তরটা নেই ভালো জায়গায় বল দেখা যাক একটু জুম করে দেখানো যায় কিনা যারা দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান মাঠে কিন্তু অলরেডি হাজার দর্শক চলে আসছে বিকালের গোড়ায় যখন সন্ধ্যা হয়ে যাবে আশা করছি পুরো ভরপুর গ্যালারি হয়ে যাবে পশ্চিম কর্নারের যে গ্রাউন্ডটা আছে ওটা হলো 200 টাকা গ্রাউন্ড আমারটা হলো 600 টাকার গ্রাউন্ড আর ওই পাশেরটা হলো 2500 টাকার গ্রাউন্ড আর
আছেন ভিআইপি উপরে। রাখবিতে আমার চেকা দিয়া দিতে দিতে এই সমস্ত অবস্থাটা কেলে করে আউটে আবেদন করেছে, হয় নাই। এখন তোমরা আসবে যাও না তোমরা এখন ভালো হয়ে যাবে জানেন। আচ্ছা তোমরা দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ লাইভে ছিলেন। এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, কারণ মোবাইলে দেখালে এগুলো দেখাচ্ছে, না দেখা আরো ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে আজকের মতো এখানে লাইভ আমি শেষ করছি। যা দেখার টিভিতে দেখেন।